কথা দিচ্ছি দোকানের থেকেও আরও দ্বিগুণ টেস্টি হবে এই বাড়িতে বানানো এগ রোল। তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে একদম পারফেক্ট আমার মতো এগ রোল তৈরি করে নিতে পারবে, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো একটা পাত্রে তোমরা কতটা পরিমাণে এগ রোল বানাবে সেই বুঝেই তোমরা ময়দা নিয়ে নেবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম একটু সাদা সয়াবিন তেল। তারপর এটাকে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দেব, আর এটাকে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর তার আগে তোমরা যদি ইউটিউব থেকে আমার নতুন বন্ধুরা দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম আরও অনেক সহজ সাধারণ ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, তোমরা সেগুলো রোজ দেখতে পাবে। তো আমার ডোটা খুব সুন্দরভাবে স্মুথলি মাখা হয়ে গেছে। এই পর্যায়ে উপর থেকে আমি একটু তেল এইভাবে মেখে এটাকে রেস্টে রেখে দেব। ওই যতক্ষণ অন্যান্য উপকরণগুলো রেডি করব ঠিক ততক্ষণই আমি এটাকে রেস্টে রাখছি। তারপর তৈরি করে নেব রোলের মধ্যে যে তরকারিটা দেওয়া হয় আলুর, সেই তরকারিটা করে নেব। তো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপর ফোড়নটা একটু ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাও আমি একদম কুচি করে নিয়েছি। তারপর এটাকেও খুব সুন্দর করে একটু ভেজে নেব। এই আলুর তরকারির টেস্টের কাছেই কিন্তু রোলটা ভীষণ ভালো লাগে খেতে। তারপর ঠিক যেমন ঘুগনি তৈরি করা হয় ঘুগনির মতো এইভাবে আলু আমি কেটে নিয়েছি। তারপর আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি আমার মতো করে মানে রোলের তরকারিটা করে নিচ্ছি, তোমরা যেমনভাবে পারো তোমাদের পছন্দ মতো এই রোলের তরকারিটা করে নিতে পারো। তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম একটু আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। তারপর এটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু পানিটা মানে আলুটুকু যেটুকু সিদ্ধ হতে সময় লাগবে ঠিক সেই প্রয়োজন বুঝেই আমি এখানে পানি দেব। বেশি পানি দেওয়ার দরকার নেই, কেননা পানিটা পুরো আমাদের একদম শুকিয়ে নিতে হবে। তো আলুটা সেদ্ধ হওয়ার মতো আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা পানি পুরো শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম ম্যাগি মশলার গুঁড়ো। তারপর একটু দিয়ে দিলাম চিকেন কারি। এগুলো অপশনাল, আমার দিলে খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি, তোমরা না চাইলে না দিতে পারো। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে একদম পানিটা পুরো শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ কড়ার গা থেকে ছেড়ে আসছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের রোলের জন্য তরকারি রেডি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো পুর দিতে পারো, মানে তরকারিটা করে নিতে পারো। তারপর চলে আসলাম ময়দার কাছে, মানে ডোটা দেখতেই পাচ্ছ আগের থেকে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। এই ময়দাটা কিন্তু ভালো করে মাখার ক্ষেত্রেও রোলের যে রুটিটা হয় সেটা কিন্তু খুব সফট হয়। তারপর আমি ভালো করে মানে যেমন সাইজের কেটে করব সেই সাইজের কেটে নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর একটা করে লেচি নেব আর একটু ছোট সাইজের বেলে নেব। আমি উপর থেকে সামান্য একটু হাতে তেল নিয়ে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর এটাকে বেলে নেব। আর আগে থেকেই বলে রাখি এই ধাপটা কিন্তু একদম অপশনাল, তোমরা না চাইলেও নাও করে নিতে পারো। তাহলে করলে এই স্টেপটা ফলো করলে আরও খুব সফট হয়, খেতে ভালো লাগে। তো আমি এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এইভাবে উপর থেকে এই যে দেখতেই পারো একটু হাতের দিকে ফলো করলেই বুঝতে পারবে যে আমি কিভাবে এটা করে নিলাম। আবারও বলে দিচ্ছি এই স্টেপটা তোমরা না চাইলে নাও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা করলে আরও সফট হয় আর খেতে ভালো লাগে। তো আমি একে একে সমস্ত লেচিগুলো আমি এইভাবে করে নিচ্ছি। তারপর আবারও কিন্তু আমি ওই ঢাকনা দিয়ে ওইভাবে ঢেকে রাখবো। তারপর তার থেকে একটা একটা করে লেচি নেব আর বেলে নেব। এই যে আমার সমস্ত লেচিগুলো আমি এইভাবে করে নিয়েছি। আর বাইরে থেকে রোল কিনে খেতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায়।
তো বাড়িতে একটু কষ্ট করলে আর একটু অল্প খরচে কিন্তু বেশ খুব সুন্দর টেস্টি রোল বাড়িতেই পাওয়া যায়। আর বাচ্চারা তো রোল চাউমিন এগুলো খেতে ভীষণই ভালোবাসে, আর বাইরের খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না। তো এইভাবে বাড়িতে বানিয়ে নিলে বাচ্চা বড় সবাই মন ভরে খেতে পারে। তো ওটা আমি ভিজে কাপড় দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখেছি, আর তার থেকে একটা করে লেচি নিচ্ছি আর হালকা একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ময়দার রুটি বেললে কিন্তু অনেক সময় গুঁড়িয়ে মানে উল্টে গুঁড়িয়ে চলে আসে, আর আমি এটা কত সহজেই কিন্তু বেলে নিলাম, কত সুন্দরভাবে বেলা গেল। তো আমি খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি। তারপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে আমি এই রুটিটা সেঁকে নেব। রুটিটা খুব বেশি সেঁকবো না, মানে একদম হালকা হাতে কয়েক সেকেন্ডের জন্য এপিট ওপিট আমি একটু সেঁকে নেব। আর সমস্ত রুটিগুলোই কিন্তু ঠিক আমি এইভাবেই সেঁকে নেব। তোমরা এই পর্যায়ে কিন্তু এরকম সেঁকে নিয়ে ফ্রিজে রাখতে পারো, যখন মন হবে তখন কিন্তু সেঁকে নিয়ে ডিম দিয়ে মানে এগরোল বানিয়ে খেতে পারো, বা পরোটা হিসাবেও ভেজে খেতে পারো। তো একে একে আমি সমস্ত রুটিগুলো দেখতেই পাচ্ছ এইভাবে করে নিয়েছি। যারা দোকানদার আছে তারাও কিন্তু এইভাবে অনেকটা একসঙ্গে করে নেয়, তারপর কাস্টমার আসলে একটা একটা করে এইভাবে সেঁকে দেয়। তো এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, লেবু আর গাজর কুচি। এবার এগুলোকে সব কিছু একত্রে করে নেব। তারপর দিয়ে দেব লেবুর রস আর 1 চিমটি নুন, মানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব চাট মশলা। তারপর এটাকে খুব সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব। তোমাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তোমরা কিন্তু এখানে ম্যাগি মশলা দিয়ে নিতে পারো। ম্যাগি মশলা বা চাউমিন মশলা থাকলেও দিতে পারো, এতেও ভীষণ ভালো টেস্ট আসে। তো আমি কিন্তু গাজরটা গ্রেট করে নিয়েছিলাম। তারপর দেখতেই পারলে আমি যে পাত্রে রুটিগুলো সেঁকে নিয়েছিলাম সেই পাত্রেই দিয়ে দিলাম অল্প একটু তেল। তারপর একটা রুটি দিয়ে দিলাম, রুটিটা ভালো করে একটু এপিট ওপিট সেঁকে নিচ্ছি। তারপর আগে থেকে নুন দিয়ে গ্লাসের মধ্যে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, তারপর উপর থেকে ডিমটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি, মানে দিয়ে দিলাম। তারপর দেখতেই পারলে একটা হাতা বা ডাবু এইভাবে ভালো করে ডিমটা সমস্ত দিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে রুটির সব দিকে গায়ের মধ্যে ডিমটা লেগে যায়। তারপর এই যে এইভাবে আমি যেভাবে উল্টিয়ে দিলাম ঠিক এইভাবেই একদম সুন্দরভাবে উল্টিয়ে দেবে। তো তারপর চারপাশ থেকে হালকা করে একটু তেল দিয়ে দিলাম। এটা একটু লেগে গেছে উপরে, মানে প্রথম যেহেতু রুটিটা করছি, তারপর দ্বিতীয়বার রুটিটা করলে তাওয়াটা যখন একটু তেল তেলে ভাব হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না। তো আমি একে একে সমস্ত এগ রোলের এই যে রুটিগুলো আমি এইভাবে ডিম দিয়ে সেঁকে নিয়েছি। একদম খুব সহজ রেসিপি দিয়ে দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জেনে উপকৃত হয়। তো দেখতেই পারলে কত সহজে ডিমটা উল্টিয়ে দিলাম আর কত সুন্দর হয়ে গেল। তো একে একে আমি সমস্ত রুটিগুলো এইভাবে করে নিয়েছি। এইবার শুধু সাজিয়ে গুছিয়ে খাওয়ার পালা। সন্ধ্যাবেলা যদি টিফিন হিসাবে বাচ্চাদের এইভাবে করে দেওয়া যায় তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে, বা সব সময় কিন্তু আমাদের চাউমিন এগরোল খেতে মন চায়, তো অবশ্যই এইভাবে করে নিও। তারপর রুটিটা নিয়ে নিয়েছি, আলুর যে তরকারিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর সালাদ যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, তারপর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম কয়েকটা চীনা বাদাম, তারপর উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস। তোমরা এখানে চাইলে কাসুন্দিও ব্যবহার করতে পারো, কাসুন্দি সসটা আমার কাছে ভালো লাগে না তাই আমি দিলাম না। তারপর দিয়ে দিলাম লেবুর রস, তারপর উপর থেকে 1 চিমটি নুন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি যেভাবে কাগজটা রাখলাম দেখে নাও, 2টো আঙুল কিভাবে দিয়ে আর আমি চেপে চেপে এইভাবে রোল করে নিচ্ছি। এভাবে করলে কাগজটা খুলবে না, রোলটা মানে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একদম দোকানের মতো। দেখতেই পারলে। তারপর নিচে থেকে যে এক্সট্রা কাগজটা এভাবে আমি দুমড়ে দিলাম। আমি এখানে কিন্তু রোলের কোনো কাগজ নিইনি, মানে বাড়িতে যে সাধারণ বাচ্চারা পড়াশুনো করে সেই খাতার পেজই আমি নিয়ে নিয়েছি। তো দেখতেই পারলে একদম দোকানের মতো হয়ে গেল চটজলদি বাড়িতেই সহজভাবে রোল রেসিপি। অবশ্যই স্বাস্থ্যকর মতে সমস্ত কিছু বাচ্চাদের বা নিজেদেরও খাওয়া উচিত। তো পুরে ভরা একদম খুব সুন্দর একটা নরম নরম সন্ধেবেলা উপভোগ করেছিলাম রোল।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।